নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে একটা জন্মদিনে বাড়িতে গেছিলাম। একটা বাচ্চা মেয়ের জন্মদিন ছিল, 12 বছরের বাচ্চা মেয়ের জন্মদিন ছিল। তারই বাড়িতে গেছিলাম, আর সেই জন্মদিনেরই কিছু কিছু অংশ আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইটা ছিল জন্মদিনের কেক। কেকটা দারুণ ছিল, খেতেও যেমন ভালো, দেখতেও খুব সুন্দর ছিল। এই ওপরে ছাদে আয়োজন করা হয়েছিল, কেক কাটা ছাদেই হলো। ছাদটা বেলুন দিয়ে সাজানো হয়েছিল, আলো দেওয়া হয়েছিল, খুব সুন্দর লাগছিল। আর যার জন্মদিন তাকেও খুব সুন্দর, দেখতেও যেমন সুন্দর, আর আজকে ভালোও লাগছিল খুব। জন্মদিনে বাচ্চাদের কত আনন্দ থাকে, তাই না? দেখো, সে তার বাবাকে ডাকছে, মাকে ডাকছে, ঠাকমাকে ডাকছে, সবাইকে ডাকছে। কেক কাটবে তার আগে প্রত্যেককে ডাকছে যে সবাই যেন তার সেইখানে এসে উপস্থিত হয়। কেকটা কাটতে একটু দেরি হয়ে গেছিল, রাত হয়ে গেছে একটু। যাই হোক, এবার মেয়েটা কেক কাটবে। কেক খাওয়ার পর্ব শেষ, এবার চলে এলো আসল খাবার। প্রথমেই দিল স্যালাড, তারপরে আলু বিরিয়ানি। বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল খেতে, এত সুন্দর টেস্ট, আর গন্ধে পুরো মোমো করছে। আর বিরিয়ানি মানেই তো প্রত্যেকেরই প্রিয়, আমারও প্রিয়। এবার দিল চিকেন চাপ। চিকেন চাপটাও খুব সুন্দর খেতে হয়েছিল, আবার খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর সবথেকে বড় কথা কি, যে ঝাল হয়নি, মানে বাচ্চারা যাতে খেতে পারবে, ঝালটা মোটামুটি ঠিকই ছিল। আর এত সুন্দর চিকেনটা সেদ্ধ হয়েছে, খুব ভালো লাগছিল খেতে। বিরিয়ানির আলুটা আমার দারুণ লাগে। তোমাদের কার কার বিরিয়ানির আলু ভালো লাগে কমেন্টে লিখো। যে কোনো বিরিয়ানি আমার ভীষণ ফেভারিট। এবার ছিল কাঁচা আমের চাটনি, ওই খোসা সমেত যে আমের চাটনিটা হয় না, সেইটা। এটাও খুব সুন্দর হয়েছিল খেতে, মানে প্রত্যেকটা রান্নাই দারুণ হয়েছিল। এবার তারপরে দিল পাঁপড়, এবার দিচ্ছে রসগোল্লা। খাওয়া দাওয়ার পর্ব শেষ। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করার অনুরোধ রাখলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।